ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ এখনো আছে। আমাদেরকে জালেমরা যতই চেষ্টা করুক, তারা ইসলামের কিচ্ছু করতে পারবে না, আমাদেরও ক্ষতি করতে পারবে না। সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুস সফের 9 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে বিষয়ে কথা বলেছেন। রাসূল প্রেরণের উদ্দেশ্য কি সেটা আমাদের জানা দরকার আছে কিনা? রাসূলকে মেনে চলা, অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? তো রাসূলকে যদি মানতে হয়, মানা আগে না জানা আগে? তাহলে অবশ্যই রাসূল কেন এসেছেন সেটা আমাদের জানতেই হবে। যেই কোনো কাজ আগে শুরু হয় নাকি লক্ষ্য আগে নির্ধারণ করা হয়? এটাই তো নিয়ম। 5 তলা বিল্ডিং কাজ শুরু করে ডিজাইন করে না আগে ডিজাইন? রাসূলুল্লাহ দুনিয়ায় কেন এসেছেন এটা না জানার কারণেই তো আজকে বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন, লক্ষ্য কি ছিল জীবনের, এটা না জানার কারণে বাংলাদেশ ব্রিটিশ আইনে চলছে 52 বছর, অথচ ব্রিটিশরা কত আগে তো চলে গেছে। মুসলমানের দেশ তো আল্লাহর কোরআনের আইনে চলার কথা। আপনাদের কাছ থেকে একটু জবাব চাইবো, দয়া করে একটু জবাব দিয়েন। বুঝলে ব্রিটিশ আইনে শান্তি না কোরআনের আইনে শান্তি? ব্রিটিশ আইনে আছে চোর ধরে জেলে দাও, কোরআনের আইনে আছে চোর ধরে হাত কেটে দাও। 52 বছর চোর ধরে জেলে দেয়, বলুন তো চুরি কমছে না বাড়ছে? আগে ছিল গরু চোর, ছাগল চোর, এখন হলো বড় বড় ব্যাংক চোর। দেশের 1000 কোটি টাকা লোপাট করে কানাডায় বাড়ি বানাচ্ছে। আগে চুরি করতো লক্ষ টাকা, কোটি টাকা, এখন করে 1000 কোটি টাকা, ঠিক কিনা? কানাডায় একটা এলাকায় আছে, এটার নাম বেগম পাড়া। কি নাম? ওখানে বাংলাদেশি বেগমদের নামে নাকি বাড়ি, স্বামীর নামে বাড়ি নাই, কারণ স্বামী তো অফিসার মানুষ, দুদকে ধরবো। স্বামী তো রাজনীতিবিদ, এলাকার লোকেরা ধরবো। আপনি এত টাকা পাইলেন কই, কানাডা বাড়ি কিনলেন? এজন্য আমাদের নেতারা অনেকে সরকারি কর্মজীবী, চাকরিজীবীরা বউয়ের নামে বাড়ি বানাচ্ছে কানাডায়। এলাকার নাম হয়ে গেছে বেগম পাড়া। দেশের মানুষ ডিম কিনে খেতে পারে না, একটা ডিমের হালি 50 টাকা হয়ে গেছে। আর ও বেটারা কানাডা বাড়ি বানাইছে, টাকা পাইলো কই? তারা দেশের টাকায় চুরি করেছে। অনেক অফিসার আছে যারা বেতন পায় মাত্র 50,000 টাকা, বেতন পায় 30,000 টাকা, অথচ ঢাকার গুলশানে তারা বাড়ি, এমন বাড়ি ভাড়া থাকে, বাড়ি ভাড়াই 1 লাখ টাকা। ঘোষ খাচ্ছে, ঘোষ। ঘোষের টাকা কোত্থেকে ঘোষ আসে? ও প্রিয় ভাইরা, সবগুলো আপনার আমার কাদের মাঝে আসে? যখন আপনাদের বগুড়া থেকে সবজির গাড়ি ঢাকায় ঢোকে, যায় না? সবজির গাড়ি যায় না?
বিভিন্ন সবজি কাঁচামাল ঢাকা যায়। ঢাকা যাওয়ার পথে গোশ দেয়া লাগে কয় জায়গায়? প্রতি থানা পার হলে 10-12 জায়গায় গোশ দিয়া তারপরে ঢাকায় ঢোকে। এখন যারা সবজি বিক্রেতা তারা সবজি যে কয় টাকা দিয়ে কিনে, তারা হিসাব করে 1 কেজি মূলা কিনেছি এখানে 12 টাকা। আমি ঢাকা যাওয়া পর্যন্ত যদি আমার গাড়ি ভাড়ার খরচ পড়তো গড়ে প্রতি কেজিতে 5 টাকা, তাহলে মূলার দাম পড়তো 17 টাকা। যদি আমি ঢাকা কারণ বাজার এটা 20 টাকা বেচতাম, তাহলে আমার 3 টাকা লাভ থাকতো। এদেশের মানুষ কম টাকায় মূলা পেত, কিন্তু তারা 17 টাকা বিক্রি করতে পারবে না, 3 টাকা লাভ করে লাভ হবে না। কারণ পথে তো পুলিশ রে, ট্রাফিক রে গোশ দেয়া লাগছে আরো 15 টাকা। তখন তারা সবটা মিলাইয়া আপনার কাছ থেকে নেয় 50, 60, 70 টাকা। এইভাবে সব জায়গায় গোশ চলছে, দুর্নীতি চলছে, চুরি চলছে। ব্রিটিশদের আইন চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, মদ বন্ধ করতে পারে নাই, হেরোইন বন্ধ করতে পারে নাই, ইয়াবা বন্ধ করতে পারে নাই। আমার রাসূল যে জন্য এসেছেন ওই বিষয়টা যদি মুসলমানরা বুঝতো, সমাজে কোরআনের আইন চালু হয়ে যেত। আর চোর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায়, 2-4-5 বছর পরে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, চোর পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, রাসূলকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না, উম্মত হওয়া যাবে না। শুধু উম্মত নাম দিয়ে লাভ নাই, বাস্তব উম্মত যদি হতে চান রাসূলের অনুসরণের কোনো বিকল্প নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। ফ্যানটা আমার দিকে একটু ফিরাই দেন সামান্য। পেলা মানাবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী আবার উম্মত হয় কেমনে? আর উম্মত হলে অস্বীকারী হয় কেমনে? ঠিক না? অস্বীকার করলে উম্মত হইল কেমনে? আর উম্মত হইলে অস্বীকার করলো কেমনে? বুঝলাম না। অস্বীকারী আবার কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় নবী উত্তর দেন, যে ব্যক্তি আমাকে তার পুরা জীবন অনুসরণ করবে সেই হলো আমার অরিজিনাল উম্মত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে ভালোবাসে সে আমার সুন্নাহর বাহিরে চলতে পারে না, আর যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে ঢুকবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি উম্মত দাবি করবে, উম্মত নাম দেবে, কিন্তু তার জীবনে আমার অনুকরণ নাই, আমাকে সে মানে না, আমাকে ফলো করে না, ওই লোকটা উম্মত দাবি করার পরও জাহান্নামে যাবে, তার কপালে জান্নাত নাই। উম্মত কি দাবি করলে জান্নাত পাওয়া যায়? আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মত হবে 73 দল, জান্নাতি হবে কয় দল? একটু মেহেরবানি করে জবাব দিয়েন, জোরে বলেন, জান্নাতি হবে কয় দল? তো বাকি 72 দল উম্মত কই গেল? এই হাদিস দিয়ে বোঝা যায় উম্মত দাবি করার পরে অসংখ্য মানুষ জাহান্নামী হবে। এখন আজকের মাহফিলে জাহান্নামী হতে চান কে কে? একটু হাত তোলা দেন দেখি। আরে বাবা, কি ভাই, 2-1 ভুল হতো, তোলা দিল না, তাহলে বোঝা গেল শ্রোতারা মনোযোগ আছে, ঠিক আছে। অনেকে তো কিন্তু ঠেলা ছোট তুলে লায়, মানে খেয়াল করে বুঝা ওঠে না, হাত তোলে আবার নামায় লায়।
কাদের বুঝা গেল ওয়াজ বুঝুন না লোক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ও প্রিয় ভাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কি না? কারণ জাহান্নামে যাইয়া সেখানে 1 মিনিট থাকার মতো ক্ষমতা আমাদের। বিদ্যুৎ চলে গেলেই তো আমরা ফ্যান বন্ধ ঘেমে যাই, সামান্য গরম হলে আমরা অতিষ্ঠ হয়ে যাই। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের তুলনায় কত গুণ বেশি। নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সূর্য হলো আগুনের একটি কুণ্ডলীর নাম। যে আগুন দিয়ে আল্লাহ সূর্য বানাইছে, ওই সূর্যের আগুনটাও তো দুনিয়ার আগুন নাকি? কি এটা কি দুনিয়ার বাহিরে? কথা বলেন না কেন? দুনিয়ার আগুন নয়, সূর্যের আগুন, এটা দুনিয়ারই আগুন। কয়লার আগুন, এটা দুনিয়ারই আগুন। মোমবাতির আগুন, এটা দুনিয়ারই আগুন। আপনার গ্যাসের বাতির আগুন, এটাও দুনিয়ারই আগুন। এখন দুনিয়ার আগুনের তাপের মাঝেও তারতম্য আছে। দুনিয়ার আগুনের মাঝে সবচেয়ে কম উত্তাপ হলো মোমবাতির আগুন। ওটার মাঝে তাপ আছে 1000 ডিগ্রি সেলসিয়াস। যেখানে লোহা ফ্যাক্টরি আছে, যেখানে ইন্ডাস্ট্রির মাঝে লোহা বানায়, বিশাল বড় বড় লৌহখণ্ড, এগুলো আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়, তারপরে আগুনে লোহাটারে গলাইয়া ফেলে। তারপর ওই গলিত লোহার অংশগুলো বিভিন্ন চাষ আছে তার ভিতরে ঢোকে। সেখানে 5 সুতা রড, 3 সুতা রড, 2 সুতা রড, 1 সুতা রড তৈরি হয়। যেই আগুন লোহা গলাইয়া দেয়, ওই আগুন হলো 1538 ডিগ্রি সেলসিয়াস। কত? ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, কথা বলিয়েন। মোমবাতির আগুন কত ডিগ্রি? 1000। এই আগুন যদি আপনি লোহার মাঝে ধরে রাখেন 40 বছর, লোহা গলবে না, গরম হবে কিন্তু গলবে না। আমাদের দেশে আমরা যখন দা খন্তা বানাই, তখন কি লোহা নিয়া আমরা কামারের কাছে যাই না? অথবা আমরা সেখানে লোহা অর্ডার দিই, কামারদের কাছে এক্সট্রা লোহা থাকে। দেখবেন যে কামাররা লোহা দিয়া দা খন্তা বানানোর সময় এটা আগুনের ভিতরে ঢুকায় দেয়, লোহাটা টকটকে লাল হয়ে যায়। ওই কামারের দোকানে যে আগুন আছে, ওই আগুন দিয়া লোহা গলাতে পারবে না। লোহা লাল হবে কিন্তু গলবে না, কারণ লোহা গলানোর জন্য আগুনের উত্তাপ হলো 1500 ডিগ্রির বেশি। আমার প্রিয় ভাই, এখন সূর্যের মাঝে যে আগুন আছে, সূর্যের মূল কেন্দ্রে আগুনের উত্তাপ হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1538 ডিগ্রিতে যদি লোহা গলে মোমের মতো গলে যায়, পানির মতো হয়ে যায়, তাহলে সূর্যের ভিতরে যে আগুন 1,40,00,000 ডিগ্রি, সেটার উত্তাপ কত আমরা কল্পনাও করতে পারবো না। কিন্তু এটাও তো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুন এর চেয়ে 70 গুণ বেশি উত্তাপওয়ালা। ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন জাহান্নামের আগুন বড় গরম, বড় উত্তপ্ত। জাহান্নামে গিয়ে 1 সেকেন্ড থাকার মতো সামর্থ্য আমাদের নাই, তাই আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন রাসূলকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া 70 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদান। রাসূলুল্লাহ বললেন আমার উম্মত হবে 73 দল, তার মাঝে 1 দল মাত্র জান্নাতি। কুল্লুহুম ফিন্নার, বাকি 72 দল হবে জাহান্নামী। আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন, বুঝের মানুষ বুঝলে জবাব দিয়েন।
আমার উম্মত ৭৩ দল, রাসূলের উম্মত বলতে কি হিন্দু বুঝায়? কথা বলতে হবে, বুঝায়? খ্রিস্টানরা রাসূলের উম্মত? ইহুদিরা কোনোদিন বলছে আমরা মুহাম্মাদের উম্মত? বরং ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, ইসরায়েলের ইহুদিরা নবী মুহাম্মাদের উম্মতের মাথার উপরে বম্বিং করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মসজিদ, যেখান থেকে মেরাজ শুরু হয়েছে, মসজিদে আকসা, ইসরায়েলের ইহুদিরা আসে মুসলমানদের প্রথম কিবলা মেরাজের রাসূলের মেরাজের মসজিদ, মসজিদ আকসাকে দীর্ঘদিন পর্যন্ত দখল করে রেখেছে। নবী মুহাম্মাদের উম্মতেরা ওই মসজিদে ঈদের নামাজ পড়তে গেলে নামাজ চলাকালে ইহুদিরা গুলি মারে হত্যা করে। আল্লাহর হাবিব আমার উম্মত বলতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধকে বুঝান নাই, বুঝাইছেন আমাদেরকে। এখন আমরা সবাই তো জান্নাতি নয়, ৭৩ দল হবে, মাত্র এক দল জান্নাতি। এখন জান্নাতি দলে নিজেকে ঢুকাতে হবে, কারণ জাহান্নামে যায়া তো থাকতে পারবেন না, সহ্য করতে পারবেন না। এখন জান্নাতি দলে নিজেকে ঢুকাতে হলে জান্নাতি দল চেনা দরকার আছে কিনা? জান্নাতি দল কথা কিন্তু বুঝিয়েন, মিল্লাহ, মিল্লা মানি দল, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত মানি জাতি, দল। আমরা যখন মারা যাই কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা, এটা কি পাবনাতে নাই? সারা দেশেই তো আছে, দোয়া আমরা পড়ি। বাংলা অর্থ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দিলাম। তাহলে রাসূলের একটা দল আছে না নাই? উম্মত হবে ৭৩ দল, জান্নাতি কয় দল? তাহলে জান্নাতীয় দল আছে না নাই? এখন আমাদের দেশে এমন অনেক পীর পাওয়া যায়, এমন খতিব পাওয়া যায়, বক্তা পাওয়া যায়, যারা কয় আমরা কোনো দল করি না। সুবিধাবাদী মুনাফিক টাইপের কিছু আলেম আছে না না? বরং ওরা মানুষকে বুঝায় যে আমি কোনো দল যেহেতু করি না, তাই আপনাদের সবার দলে আমি আছি, নাউজুবিল্লাহ। আর এই জাতীয় হুজুরের কাছে সবাই দোয়ার জন্য যায়, কারণ যদি এলাকার এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মেম্বার, চেয়ারম্যান সাহেব জানে যে আপনি অমুক দল করেন, আপনি হুজুর, তাহলে উনি দোয়ার সময় কয় যে হুজুরের কাছে দোয়া চাই বেশি সুবিধা হইব না, কারণ উনার মনে আছে অমুক দল, তো উনি আমার লাগে আসল দোয়া করবনি। এক কথা হবে না আমার ভাইয়েরা। এখন যারা বলবে আমরা কোনো দল করি না, তাদের কাছে ওই লোকেরা যাবে দোয়ার জন্য, তারা মনে করবে উনার যেহেতু কোনো দল নাই, হাদিয়া বাড়াই দিলে উনি আসল দোয়াটা আমার জন্যই করবে। এজন্য সবাই খুশি। আর যে হুজুররা রাসূলের দলে আছি, রাসূলের দল ছাড়া কারো দলে নাই। এবার আপনাদের কাছে জানতে চাই, রাসূলের দল কি কোরআনের ভিতরে না বাহিরে? এখন কোরআনওয়ালা দল করলে বিনা দোষেও জেলে যাওয়া লাগে, এমন ঘটনা আছে না নাই? একটু জটিল। আপনি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতি দলে ঢুকতে হবে। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কিলা ওয়া মা হিয়া রাসূলুল্লাহ। ও প্রিয় নবী, উম্মত হবে ৭২ দল, জান্নাতে যাবে এক দল, সে দল কোনটা? রাসূলুল্লাহ জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার নবী, আমার সাহাবারা যারা, তাদের দল যেটা, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের চলন বলন, লিখন, শয়ন, জাগরণ, তাদের জীবনের সাথে যার জীবন মিলবে সেই হলো জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনার সাথে, সাহাবাদের চিন্তা চেতনার সাথে, তাদের কথা, তাদের কর্মের সাথে
যদি আপনার মিল পাওয়া যায়, তাহলে রাসূল বলছে এই লোকটা হলো আমার দলের লোক, সে হলো জান্নাতি। আর যারা বিশ্ব নবীকে জীবনে অনুসরণ করবে না, ওই সমস্ত লোকের কপালে জান্নাত জুটবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ, এটা আল্লাহর অর্ডার। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন, আমার সাথে পড়ুন যারা পারেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মুমিনদের জন্য আল্লাহকে ভালোবাসা ফরজ। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআনে আল্লাহ বলছে যারা মুমিন হয়, আল্লাহর ভালোবাসা হয় তাদের কাছে সবচেয়ে বেশি। আল্লাহকে ভালোবাসার কারণেই তো মুমিন ফজরের টাইমে প্রচন্ড শীতের মাঝে ওযু করে সকালবেলা মসজিদে যায়, তার কপালটা আল্লাহর পায়ে ঠেকায়া দেয়। আল্লাহর ভালোবাসার কারণে তো 5 লাখ 3 লাখ 4 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে যায়। বাংলাদেশে এয়ারপোর্ট থেকেই তো সাদা কাপড় পরে বারবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার রব আমি হাজির, ও আল্লাহ আমি হাজির। আল্লাহর ভালোবাসায় পাগল পাড়া হইয়া কাবার চারপাশে পাগলের মতো ঘোরে। ও প্রিয় ভাইরা, মুমিন আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি, এটা হলো কোরআনের কথা। এখন আপনি মুমিন যদি হন, তাহলে এই আয়াত আপনার জন্য। আর যে এই আয়াতের আলোকে জীবন সাজাতে পারে নাই, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে নাই, আয়াত প্রমাণ করে তার নামটা এখনো মুমিনের তালিকায় ঢোকে না। এখন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো, এটা আল্লাহর অর্ডার। ওটুকু ওয়াজ শোনার পর অনেকে কিন্তু মনে মনে খুশি, কারণ আপনি ভাবতেছেন তাহলে তো আমি এখানে আছি, আমি তো রাসূলকে অনুসরণ করি, তার প্রমাণ আমার মুখের দাড়ি। আমি রাসূলকে অনুসরণ করি, তার প্রমাণ আমার মাথার টুপি। রাসূলকে আমি অনুসরণ করি, তার প্রমাণ আমার পাগড়ি, তার প্রমাণ আমার মেসওয়াক, তার প্রমাণ আমার মাগরিবের নামাজ, তার প্রমাণ আমার আজকে এশার নামাজ। রাসূলকে আমি অনুসরণ করি, তার প্রমাণ তো আজকের মাহফিলে আসা। রাসূলকে যদি নাই অনুসরণ করতাম, মাহফিলে আমি আসতাম না। এখন মনে মনে অনেকে আমরা খুশি। এবার বলুন তো, রাসূলকে অনুসরণ আমাদের মতো এরকম যদি হয়, তাহলে যে পীর পায়ে সেজদা নেয়, ওই পীরের মুখেও দাঁড়িয়ে আছে না নাই? ওই পীর কি হকপন্থী না ভণ্ড? যে লোকটা পীরের পায়ে সেজদা দেয়, তার মাথায়ও টুপি আছে না নাই? যে পীরের পায়ে সেজদা দিল, সে মুমিন না মুশরিক? যারা কাদিয়ানি, তাদেরও মাগরিব যোহর আসরের নামাজ আছে না নাই? যারা শিয়া, তাদের মাথায়ও পাগড়ি আছে না নাই? তাহলে সুন্নাহ বলতে আপনি যদি মনে করেন এই দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি পাগড়ি নামাজ রোজা শেষ, তাহলে আপনি ভুল করলেন। অতটুকু 4, 5টা 10টা 20টা সুন্নাহ আপনি মানলেন, আপনি জান্নাতি হয়ে গেছেন তা নয়। আমাদের দেশের অধিকাংশ মুসলমান হলো সুবিধাবাদী সুন্নাহওয়ালা। তারা সুন্নাহ পুরা জীবনে মানতে অনেকে রাজি হয় না। তারা সুন্নাহ মানে ততক্ষণ, অসুবিধা নাই যতক্ষণ, বিপদ আছে যেখানে, সুন্নাহ মানে না সেখানে। পাবনার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলুন তো, মসজিদে ঢোকেন কোন পা দিয়া? সবাই বলুন কোন পা দিয়া? বের হন কোন পা দিয়া? কারণ রাসূল ডান পা দিয়া ঢুকেছেন, রাসূলুল্লাহ বাম পা দিয়া বের হয়েছেন। আমরা সবাই সুন্নাহওয়ালা, এজন্য কোনো দল বিদল নাই, সবাই এক দল।
আল্লাহর হাবিবের সুন্নাহ ফলো করে নামাজ শুরু, আল্লাহু আকবার বলে নামাজ শেষ হবে সালাম ফিরায়া। মাগরিবের নামাজে ইমাম যদি 2 রাকাত পড়ে সালাম ফিরায়া ফেলে ফরজ, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? রাসূল মাগরিব পড়ছে কয় রাকাত? তাহলে রাসূলকে আমরা কতটা মানি দেখেন। সালাম ফিরাইছি ইমাম, আমরা লোকমা দিলাম। ওই ইমাম যদি আমার বাবা হইতো আমি লোকমা দিতাম না। ইমাম যদি ফির সাহেব হইতো ছাড় দিতাম। রাসূলকে আমরা ফলো করি, বাবারও সারি না, পীর সাহেবরও সারি না। মাগরিবের 2 রাকাত পরে সালাম ফিরাইছে, লোকমা দিয়া দিছি। এই যে আমরা সুন্নাহ ফলো করি। এবার একটু আগান সামনে, যারা আমরা সুন্নাহ ফলো করি, মসজিদে ডান পা দিয়া ঢুকলাম, বাম পা দিয়া বের হলাম, হুজুর ভুল করলে লোকমা দিলাম। জসকোট মসজিদের জজ সাহেবও লোকমা দেব, ম্যাজিস্ট্রেট সাহেব হুজুরকে লোকমা দেয়। হুজুর জোহরের নামাজ 2 রাকাত পড়ে বসে না, তাহিয়াতু পড়ার জন্য বুলে দাঁড়াইতে শুরু করেছে। জজ সাহেব লোকমা দিছে, ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিছে। রাসূলুল্লাহর সুন্নাহ ফলো করো নাই তাই লোকমা দিলাম। জোহরে 2 রাকাত পড়ে বসা ওয়াজিব, আর সুর ধরে হাত কাটা ফরজ। এখন ম্যাজিস্ট্রেট সাহেব ওয়াজিবে লোকমা দেয়, ডান পা দিয়া মসজিদে ঢুকে সুন্নাহ মানে আদালতের চেয়ারে বসে কোরআনের আইনে একটা মামলা রায় দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন বিচার করছেন তখন কি মন মতো না কোরআন মতো? দেশ যখন চালাইছেন মন মতো না কোরআন মতো? এখন বাংলাদেশ 52 বছর চলতেছে কোরআন মতো, ঠিক না? জোহরের নামাজে ইমাম সাহেব 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিল, তাই ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দিয়ে দিল। অথচ ম্যাজিস্ট্রেটের আদালতে আসছে চোর, সাক্ষী মুখী নেওয়া হলো, জেরা করা হলো, উকিল প্রমাণ করলো বেটা চুরি করছে। ম্যাজিস্ট্রেট সাহেব নিশ্চিত হলেন বেটা চোর। এখন আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন উনি চোরের হাত কাটার ব্যাপারে রায় দিল না, উনি রায় দিয়া দিল ব্রিটিশ আইনের আলোকে চোর ধরে জেলে দাও। বাংলাদেশ চলছে 52টা বছর ব্রিটিশ আইনে। আপনারা যারা ব্রিটিশের গোলামি করছেন, ব্রিটিশের আইন মানছেন, এখনো কোরআনের আইনের পক্ষে আসতে পারেন নাই। আল্লাহর কসম আপনারা আল্লাহর গোলাম হতে পারেন নাই, রাসূলের উম্মত হতে আপনি পারেন নাই। আপনি সুবিধাবাদী। সুন্নাহ মানেন ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ। মসজিদের ইমাম সাহেব যদি ভুল করে সব মুসল্লি লোকমা দেয়, রিকশাওয়ালা ঠেলাওয়ালা লোকমা দেয়, ঠিক না? যত মুসল্লি সব মুসল্লি লোকমা দিল। হুজুর ভুল করছে, সুন্নাহ থেকে বাইরে হয়ে গেছে, হুজুরকে আমরা লোকমা দিয়া সোজা করে দিলাম। এবার বলুন তো, আদালতে জজ কোর্টে যখন হাকিম রায় দেয় মামলার, সেখানে হাকিম মুসলমান, বাদী বিবাদী মুসলমান, সাক্ষী উকিল মুসলমান, ব্যারিস্টার পুলিশ মুসলমান। হাকিম সাহেব 52টা বছর ধরে কোরআনের বাহিরে রায় দিল, হাদিসের বাহিরে রায় দিল। হাকিমের ভুল ধরার জন্য লোকমা দিছে কয়জনে? ও ভাই, সেখানে তো মুসলমান আছে, লোকমা কই? ওখানে লোকমা দেওয়ার লোক পাওয়া যায় না, কারণ আছে হুজুরের লোকমা দিলে আদালত অবমাননার মামলা হয় না, জেলে যাওয়া লাগে না। কিন্তু হাকিমরে লোকমা দিলে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই আমরা লোকমা দিব, সেখানে বিপদ নাই। 1 বিঘা লম্বা একটা মেসোয়াক হাতে নেন। আপনাদের এই থানার নাম কি? ফরিদপুর থানা। যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের কাছে যান, সাদা কাগজ সাথে করে কলম নিয়ে মাসালা জিজ্ঞেস করলেন, হুজুর মেসোয়াকের হুকুম কি, শরীয়তের বিধানটা কি একটু লিখে দেন।
সব হুজুর লিখে দেবে, সিগনেচারও সাথে দেবে, মেসওয়াক করা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। যদি ফরিদপুরে 500 মসজিদ থাকে, 500 জন ইমাম একমত হবে মেসওয়াক করা সুন্নাত। এর কারণ সব ইমাম জানে রাসূলুল্লাহ মেসওয়াক করেছে, হাদিসের কিতাবগুলাতে আছে না নাই? তো রাসূল যে কাজ করেছে সেটা তো সুন্নাহ বটেই। কোন হুজুর দ্বিমত করবে না, সবাই একমত। পরের সপ্তাহে 2.5 হাত লম্বা একটা তলোয়ার লইয়া আবার ওই হুজুরদের কাছে গেলেন। হুজুর, অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করার হুকুম কি? গত সপ্তাহের মতো একটু লেখা দেন, দেখবেন অনেক ইমামের চেহারা কালো হয়ে যাবে। অনেক ইমাম বলবে, ভাই আমার চাকরিটা খাইয়েন না। জিহাদের পক্ষে কথা বলার কারণে জঙ্গির মামলা হয়েছে, এমন ঘটনাও আছে না নাই? আর যারা মডেল মসজিদের ইমামতি পাইছে হেরা কব আমার নতুন চাকরি। যদি জিহাদের পক্ষে আমি ফতুয়া দেই, চাকরিটা বেশি দিন টিকার সম্ভাবনা নাই। রাসূলুল্লাহ যে হাতে মেসওয়াক করেছে ওই হাতে 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ারও ধরেছে। জিহাদ করা সুন্নাহ নাকি ফরজ? মেসওয়াক করা কি ফরজ? মেসওয়াক করা কি গুরুত্ব কি ফরজের বেশি না সুন্নতের বেশি? আমাদের দেশে মেসওয়াকের পক্ষে অনেক ওয়াজ হয়, জিকিরের পক্ষে হয়, টুপির পক্ষে, দাড়ির পক্ষে হয়, জিহাদের পক্ষে ওয়াজ করে না জীবনে একবারও। এমন হাজারো খতিব আছে না নাই? এমন হাজারো বক্তা আছে, হাজারো পীর সাহেব আছে, লাখ লাখ মুরিদ আছে, জিহাদের ওয়াজ জীবনে একদিনও করে নাই। ও প্রিয় ভাইরা, যখন থেকে মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে তখন থেকেই মুসলমানের কপাল পুড়ে গেছে। মুসলমান ছিল সিংহের জাতি, যখন থেকে তলোয়ার হাত থেকে ফেলে দিয়া তাসবির দানা লইয়া মসজিদের কোনায় ঢুকছে তখন থেকে সিংহের মাথায় ওই বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে। আল্লামা ইকবাল বলেন, সার কি সর পর बिल्ली खेल रही कैसा है मुसलमान को बदनसीब शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, তোমরা তো সিংহের জাতি ছিলে, তোমরা জান্নাত খুঁজতে তলোয়ারের ছায়ার নিচে, আর এখন তোমরা ওই জিহাদের তলোয়ার ফেলে দিয়ে জান্নাত খুঁজতেছো তাসবির দানা নিয়ে মসজিদের কোনার ভিতরে। তাসবির দানা ছিল 100 আর এখন এটা হচ্ছে 1000 দানার তাসবিহ। ও প্রিয় ভাইরা, তাসবিহ করবেন, জিকির করবেন, এগুলা সুন্নাহ। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করার জন্য বলেছেন কে? কথা বলতে হবে, কে বলেছেন? এই জন্য জিকির করবেন সকাল সন্ধ্যা, এটা সুন্নাহ। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সুন্নত না ফরজ? এখন লোকেরা পাগড়ির ফজিলত শুই না লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধতে শুরু করছে। পাগড়ির ফজিলত আছে তাই বলে কি লুঙ্গি খুইলা? গুরুত্ব কোনটার বেশি, 17 টাকা না পাগড়ি পরা? 17 টাকা নফল না ফরজ? পাগড়ি মাথা দেয়া কি? তো তোমার কেডা কইছে লুঙ্গি খুইলা পাগড়ি বানতা? তুমি আগে 17 ঢাকো, প্রয়োজনে পাগড়ি খুইলা 17 ঢাকো। পৃথিবীতে মুসলমান আছে প্রায় 200 কোটি, আর ইসরায়েল ইহুদি আছে মাত্র 80 লাখ। 80 লাখ মানে কি 1 কোটি হইতে এখনো কয় লাখ বাকি? আর আমরা আছি 200 কোটি। মুসলমানের দেশ আছে পৃথিবীতে 65টা। ওআইসির সদস্য আছে 57। ওআইসির সদস্য এখনো হতে পারেনি, আরো কয়টা আছে? আরো 8টা, মোট হলো 65। এবার বলুন তো ইহুদিদের রাষ্ট্র কয়টা আছে? তাম পৃথিবীতে ইহুদিদের বৈধ একটা রাষ্ট্র নাই।
ইসরায়েল যেটা, এটা অবৈধ রাষ্ট্র। ইসরায়েল মুসলমানের কলিজার ভিতরে রাখা হয়েছে। ভারত আমাদের কলিজার ভিতরে ওদেরকে রাখছে। ওটা আমাদের দেহ, দেহ আমার, কলিজা আমার। ইসরায়েল আমাদের জায়গা, এটা মুসলমানের জায়গা। জোর করে ওদের বসতি রাখা হয়েছে। ওদের বৈধ কোন রাষ্ট্র পৃথিবীতে একটাও নেই। এই জন্য আপনারা জানবেন আমাদের বাংলাদেশের বয়স কত বছর চলছে? 52 বছর। বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। ইসরায়েল নামক পৃথিবীতে কোন রাষ্ট্র আছে, বাংলাদেশ এখনো স্বীকৃতি দেয় নাই। সৌদি আরব দেয় নাই, পাকিস্তান দেয় নাই, কাতার দেয় নাই। অনেক মুসলিম রাষ্ট্র ইসরায়েলের সাথে বিমান যোগাযোগ করে না। আমাদের বাংলাদেশের যে পাসপোর্ট ছিল, আগেকার পাসপোর্ট, গত 1-1.5 বছর আগের পাসপোর্ট, ওখানে লেখা ছিল এই পাসপোর্ট তামাম পৃথিবীর জন্য ভ্যালিড উইদাউট ইসরায়েল। কিন্তু এই 1-1.5 বছর আগে এটা চেঞ্জ করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1-1.5 বছর আগে চেঞ্জ করেছে। এর আগে ছিল এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব জায়গায় যেতে পারবেন, ইসরায়েল নয়, উইদাউট ইসরায়েল। ইসরায়েলকে বাংলাদেশ এখনো স্বীকৃতি দেয়নি। ইসরায়েল অবৈধ রাষ্ট্র। তাহলে আমি যেটা শোনালাম আপনাদের, মুসলমানের রাষ্ট্র আছে 65, ইহুদিদের নাই একটাও। মুসলমান আছে তামাম পৃথিবীতে প্রায় 200 কোটি, ইহুদি মাত্র আছে ইসরায়েলে 80 লাখ। কিন্তু সেই 80 লাখ ইহুদি আমরা জিহাদের তলোয়ার হাত থেকে ফেলে দেওয়ার কারণে ওই সমস্ত বিড়ালের বাচ্চাগুলো মুসলমান সিংহের জাতি তাদের মাথায় উঠে এখন লাফালাফি করছে। একসময় মুসলমান পৃথিবীর যেখানে মাজলুম হতো, অন্য মুসলমানরা সেখানে দৌড়ায়া যেত, জাপায়া পড়তো। আপনারা স্পেনের নাম শুনেছেন। স্পেন ইউরোপের একটি দেশ, উন্নত বিশ্বের একটি দেশ। ওই স্পেনে মুসলিম নির্যাতিত হলো। বাদশা ছিল রোডারিক। একজন ভন দর্শিতা হলো, ইজ্জত হারালো মুসলিম হওয়ার কারণে। ওই খ্রিস্টান বাদশার লোকেরা ওই মুসলিম বোনের ইজ্জত কেড়ে নিয়েছে, দর্শন করেছে। আরবের কোন কাফেলা স্পেনে গিয়েছিল ব্যবসা করার জন্য। ওই বোন তখন আরবের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তৎকালীন খলিফার কাছে একটু চিঠি লিখলেন যে আমি মুসলমান হওয়ার কারণে আমার ইজ্জত লুটে নিয়েছে, তোমরা মুসলমান আমাদেরকে সাহায্য করো। এই চিঠি পাওয়ার পরে তৎকালীন যিনি খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি সেনাপতি তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহকে বললেন, তারিক রেডি হও, স্পেনে চলে যাও। 4000-এর মতো সৈন্য নিয়ে আরব সাগর ফাড়ি দিয়া ডিঙ্গি নৌকায় করে কোন রকমে, আজ থেকে 200 বছর আগেও তো আজকের মতো জাহাজ ছিল নাকি? ইঞ্জিনওয়ালা আজকের যে জাহাজগুলো, আরে 200 বছর আগে কেন, 100 বছর আগেও তো ছিল না। ও প্রিয় ভাইরা, আরব থেকে চলে গেছে নৌকায় চড়ে স্পেনে। আমার মুসলিম বোন নির্যাতিতা মুসলমান ভাইরা মাজলুম, তাদেরকে সাহায্য করতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইজতাকা ইনুহু ইশতাকা কুল্লুহু, ইজতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। তামাম দুনিয়ার সব মুসলমান হলো একটি দেহের মতো। দেহের চোখে যদি ব্যথা হয়, তামাম শরীর সজাগ থাকে, শরীর ঘুমায় না। মাথা ব্যথা হলে পা ঘুমায় না, হাত ঘুমায় না। যদি মাথায় ব্যথা হয়, তামাম দেহ যেমন কষ্টে অংশগ্রহণ করে। আফ্রিকার জঙ্গলে কোনো মুসলমান মাজলুম হলে বাংলাদেশ থেকে তোমার অন্তরে ব্যথা অনুভব করা লাগবে। ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাচ্ছে, এজন্য আমাদের অন্তরে ব্যথা আছে না নাই? যাদের ব্যথা নাই, তাহলে আপনি বুঝবেন মুসলমানের দেহের অংশ আপনি হতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রীও বলেছে যে আমরা ফিলিস্তিনের সাথে আছি।
কিন্তু আপনারা শুনে থাকবেন ইতোমধ্যে ভারত সরকার ইসরায়েলের সাথে আছে, তারা ঘোষণা করেছে যারা হিন্দু, তারা আমাদের বাংলাদেশি যারা, তারা নিরাপদ, তারা আমাদের বন্ধু, আমাদের ভাই, তাদের ব্যাপারে আমাদের কথা নাই। কিন্তু ভারত, হিন্দুস্তান ইসরায়েলের পক্ষে ঘোষণা দিয়েছে, এই জন্য কোন মুসলমান ভারতের পক্ষে কথা বলার জায়েজ হবে না। আমার বন্ধু তারিক বিন জিয়াদ চলে গেলেন স্পেনে। 4000 সৈন্য সাথে নিয়ে তিনি সাগর পাড়ি দিয়ে যখন স্পেনের মাটিতে উঠলেন, তখন তিনি তার অধীনস্থ সেনাবাহিনীর নেতা, লিডার যিনি আছেন, তাকে বললেন, কয়েকজন সেনাবাহিনী সোলজার নিয়া আমরা যতগুলো নৌকায় চড়ে এসেছি সবগুলা নৌকা আগুন লাগাইয়া দাও, পাটাতনে তার এই পালগুলোর মাঝে, কাপড়গুলোর মাঝে আগুন লাগাইয়া দাও, পালগুলো পুড়ে ফেলো। আগুন লাগাইয়া দিল, পালগুলো কাপড় পুড়ে ফেললো। তারপরে এবার তারিক বিন জিয়াদ বললেন, সবগুলো নৌকা তলা ছিদ্র করে সাগরের মাঝে ডুবাইয়া দাও। তারিক বিন জিয়াদের নেতৃত্বে, উনার নির্দেশে সবগুলো নৌকা পানিতে ডুবাইয়া দেয়া হলো। এবার তারিক বিন জিয়াদ 4000 সৈন্যের সামনে বক্তৃতা দিলেন, ও আমার ভাইয়েরা, আইনাল মাফার, আল্লাহর নামে শুরু করে বক্তৃতার শুরুতে বলেন আইনাল মাফার। এই শব্দের বাংলা অর্থ হলো পালাবে কোথায়? তোমরা যদি যুদ্ধ না করে পালাতে চাও, আমি পালানোর ব্যবস্থা রাখি নাই, নৌকা ডুবাইয়া দিছি, এখন পালানোর জায়গা নাই। সামনে রডারিকের সৈন্যবাহিনী তলোয়ার হাতে নিয়ে সামনে আগাও, যুদ্ধ করলে হয়তো বিজয়ী হবে, না হয় শহীদ হবে, কিন্তু পিছনে পালানোর জায়গা নাই, সাগরের মাঝে ডুবে মরা লাগবে। ডুবে মরার সে শহীদ হওয়ার গুরুত্ব বেশি। তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তখন সৈন্যদেরকে সাথে নিয়া নারে তাকবীর স্লোগান দিয়া যখন স্পেনের দিকে মার্চ করলেন, রওনা দিলেন, গোয়েন্দার মাধ্যমে রাডারিক খবর পেল। খবর পাইয়া রাডারিক তার রাজভবন থেকে, তার বাদশাহী ভবন থেকে, নিজের বাসস্থান থেকে পিছনের দরজা দিয়া পালাইয়া গেল। বিনা যুদ্ধে আল্লাহ স্পেন মুসলমানের হাতে তুলে দিল। 700 বছরের মতো স্পেনে মুসলমানের কালেমার পতাকা উড়েছে। রানী ইসাবেলার নাম শুনেছেন? সে স্পেনের ঘটনাই। এখনো তো 1 এপ্রিল আসলে ওরা এটাকে কি বলে? এটা হলো বোকা দিবস। এটাকে বলে মুসলমানের কি? এপ্রিল ফুল। ফুল মানে কি? বোকা। 700 বছর যখন চলে গেল, মুসলমানরা চারিত্রিক দিক থেকে আবার অধপতনে চলে গেল। দুনিয়ার ভোগ বিলাসে তারা মত্ত হয়ে গেল, অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার হাতে নেয়া ভুলে গেল। খ্রিস্টানরা আবার সেখানে শক্তিশালী হলো, মুসলমানদেরকে তারা শেষ করে দিল। শেষ পর্যায়ে বাদশাহ তার স্ত্রী, তার সম্রাজ্ঞীর পরামর্শে মুসলমানদেরকে বলল, তোমরা যারা আছো মসজিদের ভিতরে যদি আশ্রয় নাও, তোমাদেরকে আমরা মারব না, তোমাদেরকে আমরা অন্য দেশে পাঠাইয়া দেব, নিরাপদে দেশ ত্যাগ করতে পারবা। মুসলমানরা প্রাণের ভালোবাসা এত বেশি, জিহাদ করে মরার চিন্তা নাই, তলোয়ারের নিচে জান্নাত খোঁজে না, জান্নাত খোঁজে মসজিদে তাসবির দানার ভিতরে। তখন তারা জিহাদ করে যদি মরতো, তাহলে হয়তো আল্লাহ আবার ওই তারিক বিন জিয়াদের মতো বিজয় দিত। কিন্তু জিহাদের তলোয়ার হাতে ফেলে দিয়ে হাত থেকে সবগুলো মসজিদের ভিতরে ঢুকেছে। তখন সরকারের লোকেরা মসজিদের বাহির দিয়া তালা লাগাইয়া, ভিতরে কেরোসিন ঢেলে আগুন লাগাইয়া সবগুলাকে এক জায়গায় ফোরাইয়া ফেলছে। তারা অট্টহাসি দিয়া বলে, বোকার দল। আর সেই ঘটনা ছিল এপ্রিল মাসের 1 তারিখে, তাই তারা এখনো সেদিনটাকে এপ্রিল ফুল হিসাবে পালন করে। قال النبي صلى الله عليه وسلم আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। এর মানে হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে হবে, জিহাদ করে বাঁচতে হবে। রাসূল মোদের শিখিয়ে গেছে জিহাদ করে বাঁচতে হবে। জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই।
আমার প্রিয় ভাই, পানি নিচে আছে। আরে চা দেন, পানি চাই নাই, যান একটু চিনি ছাড়া চা দিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এর মানে কি? এর মানে হলো তুমি যদি তলোয়ার হাতে নিয়া অন্যের বিরুদ্ধে জিহাদ করতে যাও, জিহাদের মাঠে শহীদ হওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে। শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হয় না। ডাইরেক্ট জান্নাত পাওয়া যায় শাহাদাতের মাধ্যমে। তবে হ্যাঁ, আমরা জিহাদ বলতে বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোকে বুঝি না, এটাকে জিহাদ আমরা মনে করি না। জিহাদ বলতে আমরা, মাইকল আওয়াজ বাড়ায় দাও, বাড়ায় দাও। আমরা জিহাদ বলতে শায়েখ আব্দুর রহমান সাহেবের মতো 500 জায়গায় একসাথে বোমা ফুটানোকে মনে করি না। আমরা জিহাদ বলতে আদালতে বোমা ফুটিয়ে বিচারক হত্যা করাকে বুঝি না। আমরা জিহাদ বলতে সিনেমা হলে বোমা মেরে সিনেমার দর্শককে হত্যা করাকে বুঝি না। আমরা জিহাদ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অন্যায় করা হবে না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে প্রতিরোধের সেখানে জিহাদে শুরু হবে মুখ দিয়ে, কলম দিয়ে, এটা শেষ হবে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদ করেছেন। উনি বলেছেন আনা নবিয়ুল মালহামাম, আনা নবিয়ুল মালহামা, আমি হলাম যুদ্ধের নবী, জিহাদের নবী। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, ও আমার নবী আপনি আপনার মুমিন উম্মতকে কিতালের জন্য, জিহাদের জন্য উৎসাহিত করুন। আল্লাহ কোরআনে বলছে মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, দুর্বল নারী পুরুষ, অসহায় ছোট ছোট বাচ্চাগুলা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের রব জালিম অধ্যুষিত এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য বন্ধু পাঠাও। তোমাদের কি হলো, তোমরা কেন ওই অত্যাচারিত মাজলুম দুর্বল মানুষের পক্ষে লড়াই করো না? এই আয়াত মনে হয় 1400 বছর আগে নাজিল হয় না। ফিলিস্তিনের দিকে তাকালে মনে হয় এই আয়াত আমাদের জন্য নাজিল হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় হাসপাতালে বোমা মেরে প্রায় 500 মুসলমানকে এক জায়গায় হত্যা করেছে। নাজমুদ্দিন এরবাকান কয়দিন আগে উনার একটি বক্তৃতায় উনি বলেছেন, তোমরা 80 কোটি ইহুদির বিরুদ্ধে 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদির বিরুদ্ধে 200 কোটি মুসলমান আবাবিল পাখির জন্য অপেক্ষা করছো। তোমরা দোয়া করছো আল্লাহ তুমি সাহায্য পাঠাও, আবাবিল পাখি পাঠাও। আমি নাজমুদ্দিন এরবাকান বলছি, আবাবিল পাখি যদি পাথর মুখে নিয়ে আসে ওটা ইহুদিদেরকে মারবে না, তোমাদেরকে মারবে। ঘরে কেন বসে আছো? আমার ভাইয়েরা, যে ইসরায়েল মুসলমানদেরকে বাসছে ফিলিস্তিনে, চারপাশে যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলো কি অমুসলিম না মুসলিম? পাশে তো ইরান,
পাশেই তো মিশর, পাশে তো অন্য অন্য দেশ, কাতার, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, এসবগুলো মধ্যপ্রাচ্যের এক জায়গায় আছে। পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র আছে, তুরস্কের কাছে আধুনিক সেনাবাহিনী আছে, কাতারের কাছে কোটি কোটি ডলার আছে, মুসলমানের ষোলশক্তি 200 কোটি আছে। ওআইসিতে সম্মেলন ডেকে ঘোষণা করা দরকার, ইসরায়েল না থামলে ইসরায়েলকে থামানোর জন্য প্রয়োজনে পাকিস্তান পরমাণু অস্ত্রের হুমকি দেয়া লাগবে। আমার ভাইরা মুসলমান, রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি সে বিষয়ে কথা বলছিলাম। আসতেছি জায়গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি আমরা সুবিধা মতো। যদি আজকের এই দিনে ওমর বেঁচে থাকতেন, মুসলমান ফিলিস্তিনে এভাবে মারি খাবে, আর ওমর সৌদি আরবে বসে থাকতো, এটা হতো না। আজকের এই দিনে যদি খালিদ বিন ওয়ালিদ বেঁচে থাকতো, ফিলিস্তিনের মুসলমানের উপর জুলুম দেখে তিনি সৌদি আরবে বসে থাকতেন না। কিন্তু আমরা 200 কোটি মুসলমান শুধু তাকায়া তাকায়া দেখছি কিভাবে ছোট ছোট বাচ্চাগুলার লাশ বিধ্বস্ত ঘর থেকে টেনে বের করছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা রাসূলুল্লাহর শিক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের সুন্নাহ ভুলে যাওয়া যাবে না। তাসবির সুন্নাহ যেমন লাগবে, পাগড়ির সুন্নাহ যেমন লাগবে, জিকিরের সুন্নাহ যেমন লাগবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদের সুন্নাহও দরকার আছে না নাই? সুবিধাবাদী হলে চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি অনুসরণ করা লাগবে। আমাদের প্রিয় ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে দেখেন আমরা কিভাবে অনুসরণ করি রাসূলুল্লাহ সুন্নাহকে। দেখবেন আমাদের সাবেক মন্ত্রী, বর্তমান এমপি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, উনারা যখন হজে গেছে তখন কি উনারা ইহরামের কাপড় পরে নাই? কথা বলেন না, একটু পরছে? ইহরামের কাপড় কি কালো পরছে না সাদা পরছে? কারণ রাসূলুল্লাহ পরছে কোন কালার? ইহরামের কাপড় যখন পরছে তখন কি মহিলাদের মতো লম্বা একটা পরছে না দুইটা পরছে? আরে কথা বলেন না কেন? মহিলারা যখন শাড়ি পরে তখন কি 1 ফাট না 2 ফাট? 11 হাত লম্বা, 10 হাত লম্বা, কয় ফাট? আর পুরুষরা যখন ইহরামের কাপড় পরে তখন কয় ফাট? কারণ রাসূলুল্লাহ পরছে কয়খান কাপড়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পরে নাই, রাসূলুল্লাহ পরেছে তাই পরেছে। কাবা তাওয়াফ করে নাই, রাসূল করেছে তাই করেছে। আরাফার মাঠে যায় নাই, রাসূল গেছে তাই গেছে। তারা দেখেন হজ যখন করলো, আমাদের ইনু সাহেব, আমাদের মেনন সাহেব রাসূলের সুন্নাহ ফলো করে আরাফার মাঠে গেছে, মুজদালিফায় গেছে, মিনায় গেছে, ইহরামের কাপড় পরছে, তাওয়াফ করছে। এই লোকগুলো যখন হজ করে দেশে ফিরে আসছে তখন তারা কি রাসূলের সুন্নাহ ফলো করে আল্লাহর কোরআনের আইনের পক্ষে দেশ চালানোর জন্য কোরআনের কথা বলতে পারত? কিন্তু বলেনি, বরং হজ করার পরেও এই জাতীয় মেননদের মতো, রাশেদ খান মেননদের মতো, হাসানুল কুনের মতো হাজার হাজার শত শত হাজি আছে, কোরআনের আইনের পক্ষে তো কথা বলেই না। আমরা যারা বলি আমাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা করাই তো সুন্নাহ, ঠিক কি না? উনি যেমনে ঘুমাইছেন তেমনে ঘুমানো কি? উনি যেমনে খাইছেন তেমনে খাওয়া কি? উনি যেভাবে ব্যবসা করছেন সেভাবে ব্যবসা করা কি? উনি যেভাবে বিয়ে করছেন সেভাবে বিয়ে করা কি? উনি যেভাবে দেশ চালাইছেন সেভাবে দেশ চালানো হলো রাজাকারগিরি, ঠিক না? এটা সুন্নাহ না। এখানে আসলে আমরা বুঝি না কিছু, আমরা আলাদা হয়ে যাই। আজীব তো। এর কারণ আপনি হজে সুন্নাহ মানবেন, ওখানে যদি হজের সিস্টেম ফলো করি, মসজিদে রাসূলের সিস্টেম ফলো করি, যাকাতে সিস্টেম ফলো করি, মেসওয়াকে সিস্টেম ফলো করি, আমার তো সিনেমা হল বন্ধ হবে না, আমার সুদি ব্যাংক বন্ধ হবে না, আমার মদের ব্যবসা বন্ধ হবে না, আমার পার্সেন্টেজ খাওয়া বন্ধ হবে না। কিন্তু কোরআনের আলোকে
আল্লাহর আইনে দেশ চালানো শুরু হলে সিনেমা হল আর সুদী ব্যাংক থাকবে না। চুরি করলে চোরের হাতটাও আর থাকবে না। টেনশন করে আমি মসজিদে গিয়া ইসলাম মানবো, অসুবিধা কি? আমি উমরায় গিয়ে হজে গিয়ে ইসলাম মানবো, সুন্নাহ মানবো, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোরআনের আইনে দেশ চালাই, ওই সুন্নাহ মানতে যাই, তাহলে মনে পড়ে হুজুররা কইছে কোরআনের আইন কায়েম হলে চোর ধরলে হাত কেটে দেবে। এখন টেনশন, আয়নার সামনে দাঁড়াইলে তো চোর দেখা যায়। ঘরে যখন আয়নার সামনে দাঁড়ায় কি দেখা যায়? এজন্য আমি মাঝে মাঝে আগে দেখতাম, ইদানিং আলহামদুলিল্লাহ এটা কমছে। কোরআনের আইনের বিরুদ্ধে তারা আমাদের ঢাকায় প্রেস ক্লাবে সেমিনার করেছে একবার, অনেক আগে দেখলাম পত্রিকায়। সেখানে তারা কয়েকজন বক্তা বলেছে মধ্যযুগীয় আইন, চোর ধরে হাত কাটা এটা নাকি মধ্যযুগীয় আইন। যুক্তি দিয়েছে সেখানে, চোর ধরে হাত কাটলে চোরে বাদ খাইব কি দিয়া? মানে চোর ধরে যদি হাতে কেটে ফেলে দেন, তাহলে এই বেটা ভাত খাওয়ার সময় কি দিয়া খাইব? এটা একবারে মানবতা বিরোধী হয়ে গেল, মধ্যযুগীয় আইন হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। আমি বলি, আরে পাগলের দল, সাধারণ মানুষের হাত তো কাটা হবে না, চোরের হাত কাটা হবে। এই ফরিদপুর থানাতে মানুষ আছে 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। চোর আছে 20 জন, 30 জন, 50 জন। ওই 50 জন চোরের কারণে 5 লাখ মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। দেহের কোন অঙ্গে যদি ক্যান্সার হয়, তাহলে ডাক্তারের পরামর্শে সে অঙ্গ কেটে ফেলতে হয় দেহ বাঁচানোর জন্য। কেউ বলে না ওই অঙ্গ কাটবো না, কারণ সে জানে সে অঙ্গ দেহে থাকলে অন্য জায়গায় জীবাণু ছড়িয়ে পড়বে। ডাক্তারের পরামর্শে ক্যান্সারের অঙ্গ যেমন কেটে ফেলে দিতে হয়, সমাজের শান্তির প্রয়োজনে চোরদের হাত কেটে ফেলে দিতে হয়। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাউথ স্পেস, মুখ থেকে অনেক দূরে, জোরে কথা বলতে হয়, জোরে না বললে আওয়াজ হয় না। এগুলো হয় না, এভাবে মাহফিল করা যায় না। কারণ মাহফিলের সিজন তো, কালকে মাহফিল কক্সবাজার, প্রতিদিন প্রোগ্রাম। তো আজকে যদি কণ্ঠ নষ্ট করি, কালকে ওয়াজ করবো কেমনে? ভাই গলা তুমি আছে কিন্তু দোয়া নিতে পারতেছো না, বদদোয়ার কথা নাই কইলাম। বুদ্ধি থাকা লাগবে, কষ্ট হচ্ছে। আমার প্রিয় ভাইরা, এখন কোরআনের আইনে চোরের হাত কাটলে উনারা সেমিনারে বলছে মধ্যযুগীয় আইন। চোর বেটা হাত ভাত খাবে কি দিয়া? টেনশন। আমি বলি আসলে চোরের জন্য টেনশন না, টেনশন তো নিজের জন্য। কারণ নিজেই তো জানে দেশের কত হাজার কোটি টাকা চুরি করেছে। আর হাত কাটা শুরু হয়ে গেলে অসংখ্য নেতার নিজের হাত থাকবে না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন নিয়ে একটি মাহফিলে আলোচনা করা তো অসম্ভব। আল্লাহর হাবিবের নবুয়তের জীবন ছিল 23 বছর লম্বা। রাসূলের জীবন নিয়ে কথা বললে লেগে যাবে বছরের পর বছর। তাই আমরা একটা মাহফিলে সব দিক নিয়ে কথা বলি না। আজকে শুধু রাসূল দুনিয়ায় কেন এসেছেন সেটা নিয়ে কথা বলবো। এখন বিশ্বনবী জীবনের লক্ষ্যের সুন্নাহটা কি, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে 3টি সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরা বললাম? কথা বলুন, কয়টা? 3টা সূরা, ভিন্ন ভিন্ন 3টা আয়াত, কিন্তু কথা আল্লাহ একটাই বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পাঠাইছি কোরআন দিয়া, বিল হুদা, হুদা মানে কি? কোরআন। কোরআন দিয়া পাঠাইছি, ওয়া দীনিল হক, সত্য ধর্ম ইসলাম দিয়া পাঠাইছি। কেন পাঠাইছি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি,
আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল সমাজে যত মতবাদ আছে, মত আছে, পথ আছে, আদিয়ানে বাতেল আছে, মানুষের বানানো আইন আছে, নিয়ম আছে, রীতি আছে, আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল সব কিছুর উপরে আমার কোরআনকে বিজয়ী করে ফেলবেন, আমার দ্বীনকে বিজয় করে ফেলবেন। রাসূল এসেছে দ্বীনের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য। মক্কায় 13টি বছর চেষ্টা করলেন, কিন্তু তিনি আল্লাহর এ পারপাস তিনি সার্ভ করতে পারেননি, দ্বীনের এই বিজয় তিনি পারেননি। কারণ দ্বীনের বিজয় করার জন্য এই কোরআনটাকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মানুষের ঘর থেকে, আল্লাহর ঘর মসজিদ থেকে এটাকে হাতে নিয়ে আল্লাহর কোরআনকে দেশের সংসদ ভবনে ঢুকিয়ে দিতে হয়। কারণ সেখান থেকে আইন হবে, দেশে আইনটা বাস্তবায়ন হলেই দ্বীনের বিজয় হবে। এখন মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। এই দারুন নাদওয়াতে আবু জেহেলরা বিশ্বনবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয়নি, বরং তারা সেখানে আইন বানিয়েছিল উল্টাটা, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি। মক্কার সংসদ ভবনে আইন বানাইছে, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে সেখানে কোরআন শুনতে তোমরা কেউ যাইতে পারবা না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন তোমরা শুনতে যেও না, কোরআনের কথা বলা যায় না, কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নিতে হয়। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, আগামী সপ্তাহে একটা মাহফিল ছিল আপনাদের এই পাবনার না সিরাজগঞ্জের কোথায় জানি, ওই মাহফিলটা মনে হয় সিরাজগঞ্জে ছিল, আগামী শাহজাদপুরে। সেখান থেকে আগামী কয় তারিখে, 22 তারিখে শাহজাদপুরে আমার মাহফিল ছিল। মাহফিল কমিটি জানালো, সেখানকার টেওনো সাহেব, ওসি সাহেব বলেছে হিন্দুদের দুর্গা পূজা চলছে, মাহফিল হবে না। ওনারা বলল বলেন কি, ওদেরটা চলতে পারলে আমাদেরটা কেন চলবে না? পূজার জায়গায় পূজা হবে, মাহফিলের জায়গায় মাহফিল হবে। আমরা তো আর হিন্দুদের দুর্গা পূজার জায়গায় মাহফিল করব না, আমরা করব আমাদের জায়গায়। অসুবিধা কোথায়? এলাকার হিন্দুরা পর্যন্ত বলেছে আমরা মুসলমান হিন্দু একসাথে থাকি, কোনো অসুবিধা নাই, মুসলমান মাহফিল করলে আমাদের কোনো হলো মিজুমার মিম্বার যেন কোনোভাবে ছুটে না যায়। তাই মিঠা মিঠা যত ওয়াজ আছে সব ওয়াজ করে, এলাকার মাস্তান সিটার যারা আছে তাদেরকেও আঘাত দিয়ে কথা বলে না, মিঠা কথা বলা সুন্নাহ, তাই উনি মিঠা মিঠা ওয়াজ করে। কিন্তু রাসূল যুদ্ধের মাঠে সিংহের মতো গর্জন দিছে, ওই গর্জনের সুন্নাহ ইচ্ছা করে লোকটা এড়ায়া চলছে। তাই খতিব সাহেব যখন উমরায় যায়, আসার সময় জায়নামাজ নিয়ে আসে, আতর নিয়ে আসে, খেজুর নিয়ে আসে। এলাকার গোঁসখোর, বাটপার, সিটার, এলাকার রাজনৈতিক নেতা, এত বড় মোসওয়ালা, হেরো তলে তলে হাদিয়া দিয়া খুশি রাখে, ঠিক না? মানে যদি আমার আবার মিম্বর ছুটে যায়, দিন বিজয়ের কথা বললে বিপদ হতে পারে, এই জন্য দিন বিজয়ের কথা বলে না। আলেম ওলামারা যখন দিন বিজয়ের ব্যাপারে উদাসীন, তাই 92% মুসলমানের দেশে দিনের বিজয় হয় না। তাই দিনের বিজয়কে জীবনের লক্ষ্য বানায়া সব আলেম একমত হয়ে দিন বিজয়ের জন্য কাজ শুরু করা দরকার আছে না নাই? আজকের মাহফিল আপনারা যারা আছেন, জান্নাতে যেতে চাইলে আপনাকে কমপক্ষে রাসূলের জীবনের লক্ষ্যের সাথে নিজের জীবনের লক্ষ্য মিলাতে হবে। কোন হুজুর কোন দিকে যায়, কোন লোক কোন দিকে যায়, ওটা দেখা দরকার নাই। আল্লাহর জান্নাতের পথে একা হলো দৌড়াইতে হবে, ঠিক না? কেউ না করুক, আমি করব কাজ, কেউ না চলুক, আমি একা চলবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের মিশনকে বাস্তবায়ন করার জন্য দিন বিজয়ের চিন্তা মাথায় রেখে সামনে আগান, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, কোরআনের বিজয়ের কথা বললে বিপদ আসবে, মামলা হতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, বিনা দোষে ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। আমরা তো হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো হযরত ইব্রাহিমের উত্তরসূরি। আমাদের বাবাকে আগুনে ফেলেছে, ইব্রাহিম ভয় পায় না, আমাদেরকে ফাঁসির রশি দেখে ভয় পাওয়ানো যাবে না।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহর সাহায্য কিন্তু আসবে। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা অপেক্ষা করছে সাহায্য নিয়ে দুনিয়া আসার জন্য, কিন্তু শর্ত আছে। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আগুন পর্যন্ত না পৌঁছতেন তাহলে আগুন উনার জন্য ফুল বাগান হতো না। হযরত মূসা আলাইহিস সালাম যদি দৌড়াতে দৌড়াতে সাগরের তীর পর্যন্ত না যেতেন সাগরে 12টা রাস্তা হতো না। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত না পৌঁছলে জুলাইখার ঘরের দরজাটা নিজে নিজে খুলে যেত না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে না গেলে আকাশ থেকে 5000 ফেরেশতা আসতো না। এতে প্রমাণ হয় আগে চেষ্টা করো তারপরে সাহায্য এসে যাবে। মূসা আলাইহিস সালাম যদি ঘরে বসে থাকতেন সাগরে আল্লাহ রাস্তা বানাইতো? রাস্তাটা কখন হলো? তীরে পৌঁছার পরে, যখন দেখা গেল সামনে বিশাল সমুদ্র। বলছিল তোকে অথই জলরাশির তরঙ্গ। মূসা আলাইহিস সালামের উম্মত তখন কি বলেছিল কোরআন দেখুন। মূসা আলাইহিস সালামের উম্মত বলেছিল, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। কারণ মূসা আলাইহিস সালামের উম্মত তাকায় দেখে পিছনে ফেরাউন আসতেছে হাজার হাজার সৈন্য সাথে নিয়ে। এখন যদি দাঁড়াইয়া থাকি ফেরাউনের লোকেরা এসে আমাদেরকে ধরে নিয়ে শুলে ছড়াবে, আর যদি ভয়ে সমুদ্রে লাফ মারি তাহলে ডুবে মারা যামু। এখন দাঁড়াইয়া থাকলেও বিপদ। কথা বলেন না কেন? আর একটা কি, লাফ মারলো কি সাগরে কি লাফ মেরে পার হওয়া যাবে? কি হযরত মূসা আলাইহিস সালাম যেখান দিয়ে পার হয়েছিলেন সেটা কি নীল নদ ছিল নাকি লোহিত সাগর ছিল? ইয়েস, সাগর ছিল, নদী না। নদী সাঁতরায়া পার হওয়া যায়, সাগর সাঁতরায়া পার হওয়া যায় না। তাই তারা বুঝেছে সাগরে লাফ দিলে মরে যাব, দাঁড়ায়া থাকলে শুলে ছড়াবে। ইন্না লামুদরাকুন, ধরা তো খেয়ে গেলাম। মূসা নবী বলেন, কাল্লা, অসম্ভব। সুবহানাল্লাহ পড়েন। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। হযরত মূসা আলাইহিস সালাম বলে, অসম্ভব, আমার সাথে আমার রব আছে, আমার রব আমাকে একা ছেড়ে দেবে না, নিশ্চয় তিনি একটা পথ দেখায়া দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, মূসা ওয়াদরিব বিআসাকাল বাহার, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের মাঝে একটা বাড়ি মারো, আঘাত করো। হযরত মূসা সমুদ্রে আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। আপনার একটি প্রশ্নের জবাব একটু দিয়ে না আমার সাথে, আঘাত করেছে কে? মাশাআল্লাহ, জবাব সঠিক, আঘাত করেছে কে? এবার বলুন তো, রাস্তা বানাইছে কে? রাস্তা কি মূসা বানাইছে? রাস্তা বানাইছে কে? তাহলে আল্লাহ সাহায্য আসতে হবে, তুমি আগে সাগর পর্যন্ত যাও। বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু। জুলাইখা যখন ঘরের দরজা লাগাইয়া উনার দাসীকে দিয়ে বাহির দিয়া শক্ত করে তালা দিয়া ইউসুফকে কাছে ডাকে, ইউসুফ এতদিন পর্যন্ত তোমারে পুষলাইছি, আমার কথা তুমি শুনোনি, আজকে তোমারে ভাগে পাইছি, আজকে ছাড়বো না। জুলাইখা যুবতী সুন্দরী ইউসুফের সামনে গায়ের কাপড় খুলতে শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, আজকে তো মহিলার লক্ষণ মোটেও ভালো না, আমারে তো কবিরা গুনায় লিপ্ত করে ছেড়ে দিতে পারে। একজন নারীর দিকে তাকাইয়া থাকবে আর নারী গা থেকে কাপড় খুলবে, এটা হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন দরজা লাগানো, তারপরেও তিনি নিজের চরিত্রের হেফাজতের জন্য দরজার দিকে দৌড়াতে শুরু করে দিলেন। যখন দরজার দিকে দৌড়াতে শুরু করলেন, জুলাইখা অট্র হাসি দিয়া বলে, ইউসুফ আজকে তো পলানোর জায়গা। আমি জানি তুমি তোমার সতীত্ব, ইজ্জত, চরিত্র হেফাজতের জন্য তুমি দৌড় মারতে পারো। এই জন্য ইউসুফ আমি তো আমার দাসীকে দিয়া বাহিরে দিয়া তালা লাগাইয়া রাখছি। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কি কানা ছিলেন?
আওয়াজ করেন না, অন্ধ ছিলেন? দরজাতে লাগানো তিনি কি দেখেন নাই? তারপরও তিনি দাঁড়ায় থাকলেন না, দৌড় মারলেন? কারণ তিনি জানেন বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে। তা আমি যদি দাঁড়াই থাকি, সাহায্য আসবে না। দরজার জায়গা দরজা, তালার জায়গায় তালা। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন, আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। তিনি জানেন চেষ্টা করব আমরা, পূর্ণতার মালিক হলেন আল্লাহ। ইউসুফ নবী দৌড়াতে দৌড়াতে যখন দরজার সামনে গেলেন, দরজা নিজে নিজে খুলে গেল। আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে দরজা খুলে দিল কে? তাহলে এখানেও প্রমাণ হলো বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে। আমাদের বাংলাদেশে আমরা মাজলুম, আলেম ওলামারা আমরা বিপদে আছি, কষ্টে আছি। একটু দাড়িওয়ালা টুপিওয়ালা আপনারা যারা আছেন, আপনারাও কষ্টে বিপদে আছেন। ঢাকা শহরে কয়দিন আগেও দেখছি কোন দল নাকি মিছিল করছে, মিছিল কইরা ওরা পলায় গেছে, বা মিছিল কইরা ওদের মতো ওরা চলে গেছে। পরবর্তীতে গাড়ির মাঝে যত দাড়িওয়ালা টুপিওয়ালা পাইছে সবাই অ্যারেস্ট করছে, এই গত সপ্তাহ। দাড়িওয়ালা টুপিওয়ালা সব মানুষ কি এক দল করে? কিন্তু অ্যারেস্ট করলো দাড়ি দেখা, টুপি দেখা। এ মাজলুম হওয়ার পরও আমরা মনে মনে ভাবি আমাদের দেশে কেন সাহায্য আসে না, সাহায্য আসে না। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আসমান থেকে সাহায্য এখনো আসে নাই। না আসাই প্রমাণ করে আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। আমাদের চেষ্টা যখন শেষ হবে, আসমান থেকে সাহায্য এসে হাজির হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, যখন উনাকে আগুনে ফেলার জন্য সরকি বানায়া ওনাকে সরকির উপর তুলে দিল। আগুনের দ্বারে কাছে যাওয়া যায় না, কারণ আগুন বড় উত্তপ্ত। দইরা নিয়া কেমনে পালাবে, কাছে তো যাওয়া যায় না। তাই শয়তান মানুষের সুরত ধরে এসেছিল, এসে পরামর্শ দিছে, সরকি বানায়া সরকির উপর তুলে দাও, মাজার মাঝে রশি বান্ধো, তারপরে সরকি যখন ঘুরবে রশিটা টান দিবা, মাঝখানে পড়ে যাবে অগ্নিকুণ্ডের। ওই ব্যক্তির নাম ছিল হাইজান। তাফসিরে ইবনে কাসির ওয়ালা লিখে, হাইজান নামে এক ব্যক্তি পরামর্শ দিয়েছে। কেউ বলে ওই লোকটা হাইজান নয়, ইবলিস শয়তান নিজে হাইজানের সুরত ধরে এসে পরামর্শ দিয়েছে। তার বাড়ি ছিল পারস্যে। এখন হাইজানের পরামর্শের আলোকে ইব্রাহিম আলাইহিস সালামকে সরকির উপরে বসানো হলো। বক্তা আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিলে পরে লোক চলে গেলে দোষ দিতে পারবেন না কিন্তু, কারণ কণ্ঠ তো এমনি বসে গেছে, অবস্থাতে 12টা বেজে গেছে। আমার বন্ধু কি হয়েছে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের এই ইম্পর্টেন্ট কাহিনীটা শুনবেন? তাহলে মনোযোগ দিয়ে আপনারা শুনতে থাকেন, আমি কাহিনীটা শেষ করব। বক্তা আসছে, এর মাঝে মাদ্রাসার সহযোগিতার জন্য কিছু ছাত্র ভিতরে ঢুকবে। আপনারা বসে বসে যে যা পারেন হাতে নেন আর দিতে থাকেন। আমরা এই কথা শুরু করতে চাই। আচ্ছা, একটু আমরা ব্রেক দিয়েছি, আবার শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালামকে হাইজানের পরামর্শের আলোকে সরকির উপর বসিয়ে দেওয়া হলো। তারপরে মাজায় রশি লাগায় টানতে শুরু করলো সরকি। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখেন নিচে আগুন জ্বলছে দাউ দাউ করে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আগুনের সরকির উপরে বসে তিনি বলতেছেন, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবদুকা। ও আমার রব, তুমি তাকায়া দেখো, আকাশে তুমি একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিমও একা। আমার বাবাটা পর্যন্ত আমার পক্ষে নাই, যারা সরকি টানতেছে তাদের মাঝে আমার বাবাটাও আছে। ও আমার আল্লাহ, তুমি আসমান একা চালাও, জমিন একা চালাও। তুমি যেমন আকাশে একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম বড় একা। পুরানো মুরুদ এবং তার বাহিনী আমার বাবা সহ আমার বিরুদ্ধে। তবে তাই বলে আমি কিন্তু ভয় পাই না। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম জানে আল্লাহর সাহায্য আসবে, আমার তো কিছু করার নাই, তবে সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য সময় মতো আসবে। তিনি সরকির উপরে বসে বলছেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আমার রব কার্য সম্পাদনকারী হিসাবে যথেষ্ট।
নেমাল মাওলা ও নেমান নাসির, তিনি চমৎকার বন্ধু, চমৎকার সাহায্যকারী। সুবহানাল্লাহ। এর মাঝে টান পড়ে গেল চরকিতে, উনার মাজায় যখন রশি দিয়ে টান মারছে, ইব্রাহিম আগুনের দিকে ছিটকে পড়ে যাচ্ছে। ওয়াকানা ফিল হাওয়া, তাফসীর ইবনে কাসির পড়ে তা বলছেন ইব্রাহিম তখন শূন্যে, উপরে সরকি নিচে আগুন, উনি মাঝখানে। এই অবস্থা জিবরিল আমিন হাজির হয়ে গেল। আরাদালাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজাতুন। জিবরিল এসে বলে, ও ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। জিবরিলকে পাঠাইছে কে? আল্লাহ। জোরে বলতে হবে, পাঠাইছে কে? হ্যাঁ, সাহায্য আসবে, ভয় পাবেন না, ভয় পাবেন না। আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেবে না, রাসূলকে আল্লাহ একা ছেড়ে দেয়নি। 5000 ফেরেশতা পাঠাইছে, বাংলার জমিনেও ফেরেশতা আসবে ইনশাআল্লাহ। ধৈর্য ধৈর্য ধৈর্য, অপেক্ষা করুন। আমার প্রিয় ভাইয়েরা, জিবরিল আমিন বলে, আলাকা হাজাতু ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম সাহায্য লাগবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দেয়, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ও জিবরাইল, আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহ সব দেখে, তার সাহায্য আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর উপর অবিচল আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল দেখে আমার আল্লাহ বলে, ঠিক আছে জিবরিল তুমি চলে আসো, তোমার সাহায্য লাগবে না। ওয়াজআলা খাজিনুল মাতার ইয়াকুল, ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছে দেখে মিকাইল ফেরেশতা চিৎকার দিল, যার দায়িত্ব হলো বৃষ্টি নাজিল করা, খাজিনুল মাতার হযরত মিকাইল চিৎকার দিয়ে বলে, ইয়া রাব্বি মাতাও মারুফাম তিরহ, ও আল্লাহ আমারে আপনি অনুমতি দেন, আমি বৃষ্টি নাজিল করে আগুন নিভাইয়া দিতে চাই। ইব্রাহিম আপনার দোস্ত তো আগুনে পড়ে যাচ্ছে, আগুন তো জ্বালায়া ফেলবে, আমাকে অনুমতি দেন আমি বৃষ্টি নাজিল করি। আমার আল্লাহ বলে, মিকাইল তোমার বৃষ্টি লাগবে না, ও জিবরিল তোমার সাহায্য লাগবে না, বরং কুল্লা ইয়া নারু কুনি, আমার সাথে পড়ুন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়ুন। ব্যাগ গেছে দেখা তো যাচ্ছে, দেন দেন, ব্যাগ নিয়ে আসতেছে লোকজন, ব্যাগ কম হয়ে গেছে মনে হয়, ব্যাগ আরো বেশি ব্যাগওয়ালা দরকার ছিল, 10-12 জন নামা দরকার ছিল। আচ্ছা যান যান, ব্যাগ আসতেছে আপনাদের কাছে, যে যা পারেন সাহায্য করুন। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। আপনি বলুন আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলা বলছে, আগুন আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলেন। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পোড়ায় নাই। উনি সুস্থ ছিলেন, সবল ছিলেন। 40 দিন পরে তিনি আগুনের ভিতর থেকে বের হয়েছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, ইব্রাহিমের জন্য এই আগুনকে ঠান্ডা বানাইছে কে? আল্লাহ। আরো জোরে বলেন, বানাইছে কে? তাহলে সে আল্লাহ এখনো আছে না নাই? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ এখনো আছে। আমাদেরকে জালেমরা যতই চেষ্টা করুক, তারা ইসলামের কিচ্ছু করতে পারবে না, আমাদেরও ক্ষতি করতে পারবে না।